আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টগুলো দেখব। তো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা আমাদের 9 10 এ নবম অধ্যায়ে আছে। আমরা আগে ত্রিকোণমিতির বেসিকটা দেখব, যে ত্রিকোণমিতির মেইন বেসিকটা কি। ত্রিকোণমিতি বলতে 3 মানে 3, কি মনে হইতেছে 3 3 আর কোণ তো আমরা সবাই জানি যে ত্রিভুজের বিভিন্ন কোণ থাকে, শুধু ত্রিভুজ না, যে কোনো একটা রশ্মির সাথে একটা গেলে সেটাকে আমরা বলতেছি কোণ। ত্রিকোণমিতি, তাহলে 3 কোণ নিয়ে কাজ করা হবে আমাদের ত্রিকোণমিতিতে। তো ত্রিকোণমিতিতে সাধারণত আমাদের একটা সমবাহু আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হয়। আমরা একটা সমকোণী ত্রিভুজ আশা করি আমরা সবাই জানি যে সমকোণ কি, যে 90 ডিগ্রি কোণকে আমরা বলতেছি সমকোণ। আর সমকোণী ত্রিভুজ মানে একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে, মানে এক সমকোণ থাকবে। আর এক সমকোণ এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি। আশা করি এটা আমরা সবাই জানি যে এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি। তো যেই ত্রিভুজের একটা কোণ এক সমকোণ থাকবে তাকে বলতেছি আমরা সমকোণী ত্রিভুজ। আর ত্রিকোণমিতিটা মেইনলি আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল করা হয়। তো এখন আমরা এই জায়গার বিভিন্ন যে নামগুলো আছে কোনটাকে কি বলে সেটা শিখবো। একটা যে সমকোণের বিপরীতে যেটা থাকে সেটাকে বলি আমরা অতিভুজ। এটাকে আমরা বলতেছি অতিভুজ। আর আমরা এখানে যেটা ভূমির সমান্তরালে দেখি সেটাকে আসলে ভূমি বলা হয়, আর যেটা লম্ব আকারে থাকে দাঁড়ায় থাকে সেটাকে বলা হয় লম্ব। যদিও এখানে একটা ভুল আছে যে ভূমি আর লম্ব আমরা এভাবে ডিরেক্টলি বলে দিতে পারবো না। এখানে আমাদের একটা কোণ ফিক্সড করে নিতে হবে, সেই কোণের সাপেক্ষে আমাদের লম্ব আর অতিভুজ বিবেচনা করে বের করতে হবে। তো আমরা আগে একটা কোণ ডিফাইন করি, যে আমরা এই কোণও নিতে পারি এই কোণও নিতে পারি। আমরা এই কোণটা নিলাম যেটাকে বলতেছি আমরা থিটা। এই কোণের ঠিক মুখ বরাবর যেটা থাকবে, মানে এটার বিপরীত কোণ যেটা থাকবে সেটাকে বলতেছি আমরা লম্ব। লম্ব বা বিপরীত কোণ, লম্ব বা বিপরীত কোণ। থিটার বিপরীতে যেটা থাকবে সেটাকে বলবো আমরা লম্ব বা বিপরীত কোণ। আর থিটার সাথে যেটা যুক্ত অবস্থায় থাকবে সেটাকে বলবো আমরা ভূমি বা সন্নিহিত, সরি এটা বিপরীত বাহু হবে, আমি একটা মিস্টেক করছি, লম্ব বাই বিপরীত বাহু, আর ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এখানে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণ হইতেছে সমকোণ, যেটার বিকোণটা ইকুয়াল 90 ডিগ্রি। এই জায়গায় সমকোণের বিপরীতে যেটা থাকে মানে এসি হইতেছে আমাদের অতিভুজ, অতিভুজ সমান হইতেছে আমাদের এসি বাহুটা। আর আমরা একটা কোণ ডিফাইন করে নিব, সেই কোণের বিপরীতে থাকবে যেটা সেটাকে বলবো আমরা বিপরীত বাহু। আর বিপরীত বাহুকে আমরা সাধারণত লম্ব বলি। ঠিক আছে, এটা আমাদের বেশিরভাগ বই, আমরা আমাদের যে মেইন বইগুলো আছে 9 10 যে বইগুলো আছে সেগুলোতে আমার লম্ব বলা নেই, সেখানে আমাদের বিপরীত বাহু আছে আর এখানে সন্নিহিত বাহু আছে। আর আমরা বুঝার সাপেক্ষে আমরা এটাকে লম্ব বলে নেই। ঠিক আছে, বিপরীত বাহু বা লম্ব, ভূমি বাই সন্নিহিত বাহু। এখন থিটা যদি আমরা এটা না হয়, আমার থিটা আমি এটাকে ধরতাম, তাহলে সেই ক্ষেত্রে এইটা আমার হয়ে যেত বিপরীত বাহু। বিপরীত বাহু বা লম্ব, যেটাই বিপরীত বাহু সেটাই আমার লম্ব। আর এটা যেহেতু এটার সাথে লাগানো অবস্থায় থাকবে সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি। সন্নিহিত বাহু বা ভূমি। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আমরা ত্রিকোণমিতির সামনের জিনিসগুলা সামনের ধাপে যাব। তো আমরা এক সাইডে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকে রাখি। আমাদের যেহেতু ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে সেহেতু আমাদের প্রতিটা ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজটা দরকার হবে। এখন আসি আমরা আবার এই কথাটা, যে ত্রিকোণমিতি, যে ত্রিকোণমিতিতে মিলে কি করা হয়, আমার কোণ আর বাহুর মধ্যকার যে সম্পর্কগুলো আছে আমাদের জ্যামিতিতে, এটাও জ্যামিতির পার্টের মধ্যে পড়ে, যদিও ত্রিকোণমিতিকে আলাদা একটা পার্ট হিসেবে বানিয়ে দিয়েছে যে ত্রিকোণমিতি।
কিন্তু এটা মেন বেসিকটা আর কি জ্যামিতি থেকেই আসছে আর কি, যে ত্রিকোণমিতি সেটার কোণ আর বাহুর যে অনুপাত, সেই অনুপাতগুলো বোঝানোর জন্য আমাদের কিছু টার্ম ইউজ করা হয়। সেই টার্মগুলো কি কি? এখানে আমাদের 6টা টার্ম ইউজ করা হয়, সাইন, কস, ট্যান, কট, একটা আমি একটু সাজিয়ে লিখি, ট্যান, কট, সেক, কোসেক। তো আমাদের ত্রিভুজ আর ত্রিভুজের কোণ আর বাহুর মধ্যে এখানে আমি যদি দেখি আমার 3টা কোণ আছে, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, আর বাহু হইতেছে আমার 1টা 2টা 3টা। তো এই কোণ আর বাহুর মধ্যকার যে সম্পর্ক সেইগুলাকে অনুপাত, সম্পর্ক বলতে অনুপাতটাকে আমাদের এই 6টা দ্বারা প্রকাশ করা হয়। যখন আমি সাইন নিব, এই সাইনটা থিটাটা মেনশন করে নিই, এটা হচ্ছে আমার থিটা। তো সাইনটাকে যখন আমি নিব, যে সাইন হইতেছে এই কোণের সাইন অনুপাত, সাইনের একা কোনো মান হবে না, সাইনের সাথে থিটা থাকতে হবে। সাইন হইতেছে আমার একটা বলা চলতে পারে কি একটা আমার অপারেটর, সাইন একটা অপারেটর। অপারেটর কি? যেমন আমরা যোগ বিয়োগ করি না, 1 + 2 = 3, এখানে যোগ হইতেছে একটা অপারেটর, সেটার কাজ কি? এই দুটাকে অ্যাড করা, একসাথে মিলাইয়া বলা। সেখানে যদি আমি এই যে একটা গুণ দেই, সেখানে গুণ একটা অপারেটর, সেটার কাজ কি? এই দুইটা মানে দুইটাকে যদি আমি করি, যে 4 কে 2 বার নেই বা 2 কে 4 বার নেই, কত আসবে সেই মানটা আমার দেখে। তো এগুলো হইতেছে একটা অপারেটর। ঠিক তেমনি সাইন হইতেছে একটা অপারেটর। এই অপারেটরের কাজ কি? সে একটা অনুপাত প্রকাশ করবে, কি থিটার একটা অনুপাত প্রকাশ করবে বাহুর সাপেক্ষে, এই কোণটা মানে থিটা কোণটার একটা অনুপাত প্রকাশ করবে। সেটা কি অনুপাত প্রকাশ করে? এবি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ। এটা আমি আরো বেসিক্যালি আরেকটু পরে আমি বলতেছি, যে মানে আমি আপাতত বুঝাইতেছি যে থিটা যে অপারেটর আছে, এই প্রত্যেকটা এক একটা অপারেটর। যেমন যখন আমি cos নিব, তখন এই জায়গায় এমন হবে বিসি বাই এসি, যখন আমি cos নিব। তো এরকম 6টারই এক একটা মানে আছে, যে এখানে আমার বাহু হইতাছে 3টা বাহু। আমি যদি 3টা বাহু নেই, আচ্ছা আমি অন্যভাবে নাম করি একটু, এ বাহু, বি বাহু, সি বাহু। আচ্ছা আমি এটাকে তোমাদের বইয়ে যেভাবে থাকে আমি সেই বইয়ের ভাবে দিতেছি, যে বইয়ের ক্ষেত্রে সাধারণত আমাদের সমকোণী ত্রিভুজটাকে সি ধরে, ঠিক আছে, এটাকে এ আর এটাকে বি। আমি যেভাবে করতেছি ওইটা করলে হবে, এটা মানে বইয়ে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা রাখে আমি স্ট্যান্ডার্ড ফর্মে রাখতেছি। এটা হইতেছে সি, এটা হইতেছে এ, এটা হচ্ছে আমার বি, এটা আমার এ। তো আমার এই জায়গায় 3টা বাহু আছে, এ বি সি। এই এবিসি কে কত ভাবে অনুপাত আকারে সাজানো যায় সেইটাই হইতেছে এই কোণগুলো। যখন আমি এই 3টার মধ্যে দুইটা নিয়ে কাজ করব, যেমন এ বাই বি, আবার লেখা যায় এ বাই সি, আবার লেখা যায় বি বাই সি। আর কোন ভাবে সাজানো যায়? হ্যাঁ যায়, কি এইগুলোরই উল্টা ভাবে, যেমন বি বাই এ, সি বাই এ, সি বাই বি। এখন দেখো এই 6 ভাবে ছাড়া অন্য কোনো ভাবে কিন্তু এই 3টাকে অনুপাত আকারে সাজানো যায় না। বলতে পারো যে এ বি বাই সি, কিন্তু আমরা এটা না, আমরা 3টার মধ্যে 2টা নিয়ে কাজ করতেছি জাস্ট। এখন এই 6টাই হইতেছে, এই 6টার মান 6টা প্রকাশ করে, কিন্তু তখন একটা থিটা থাকতে হবে, কারণ একটা কোণের সাপেক্ষে। যেমন আমি যখন সাইন নিব, তখন এটা হবে লম্ব বাই অতিভুজ, মানে এ বাই সি, এটা হইতেছে আমার সাইন। এরকম করে 6টাই একটা বোঝায়। তো চলো আমরা এখন এটা দেখি। তো এই তখন আমি যেটা দেখালাম, যে এ বাই বি একটা আসছে, আর একটা আসছিল আমার বি বাই এ, ঠিক আছে, এরকম একটা ছিল এ বাই বি বা বি বাই, একটা আর একটা জাস্ট উল্টা। যেমন বি বাই সি ছিল, এটার বিপরীতটা ছিল সি বাই বি, আবার এ বাই সি বিপরীতটা ছিল সি বাই এ। তেমন এখানে যখন আমি 6টা অনুপাত দেখলাম সাইন, তো সাইনের বিপরীত যেটা থাকে ওটাকে আমরা cos দ্বারা প্রকাশ করি, কোসেক দ্বারা প্রকাশ করি, সরি, সাইন যেটা থাকে ওটার বিপরীতটাকে আমরা কোসেক দ্বারা প্রকাশ করি। যখন cos থাকে সেটার বিপরীতটাকে আমরা সেক বলি, আর tan এর বিপরীতটাকে বলি আমরা cot, মানে একটা বিপরীত অপারেটর আর কি। তো সাইন সমান সমান যদি আমার a বাই c হয়, তাহলে কোসেক সমান সমান আমার আসবে আমার কি c বাই a, মানে একটা উল্টা আসবে জাস্ট।
তো এখন এই জায়গায় আমরা মিলিয়ে দেখি যে সাইনটা আমাদের কি। সাইন, যখন আমি সাইনটা নিব তখন সাইন দ্বারা আমরা কি প্রকাশ পাবে? সাইন, আমি আগে বলছি যে অপারেটর জাস্ট কোনো মানে হয় না, যেমন যোগের কোনো মানে হয়, জাস্ট যোগের কোনো মানে হয় না। যোগের সামনে যখন আমি দুইটা বসাবো তখন আমার এই দুইটাকে অ্যাড করে দিবে, যখন আমি গুণটা বসাবো তখন এই দুইটাকে আমার একটা রেজাল্ট দিবে। এবং সাইন জাস্ট কিছু হবে না, সাইনের জন্য আমার একটা থিটা লাগবে, যে এটা হইতেছে আমার ভ্যারিয়েবল বা চলক, আমার একটা চলক লাগবে। এইখানে সাইনটা হইতেছে অপারেটর, থিটাটা হইতেছে আমার ভ্যারিয়েবল বা চলক। চলকের মানটা হইতেছে কি অনুভূত পরিবর্তনশীল, যে এইটার মানটা আমি কমাইতে বাড়াইতে পারবো, মানে থিটার মানটাকে আমি কমাইতে বাড়াইতে পারবো। থিটার মান, এই জায়গায় থিটার মানটা বেশি, আবার আমি যদি সেম আঁকাই এই জায়গায় কিন্তু তুলনামূলক থিটার মানটা এটার তুলনায় কম। তো এই থিটার মান কম না বেশি সেটা সাপেক্ষে পরিমাপ করবো আর কি। তো সাইন মূলত আমাদের কি প্রকাশ করে? সাইন হইতেছে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বাই বিপরীত বাহু বাই অতি, মানে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহুকে আমরা আবার কি বলি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এখন সাইন থিটা দ্বারা কি, সাইন কিসের অনুপাত প্রকাশ করে? লম্ব আর অতিভুজের অনুপাতটা প্রকাশ করে এই থিটার সাপেক্ষে, ঠিক আছে। লম্ব বাই অতিভুজের অনুপাতটা প্রকাশ করবে আমার। একইভাবে আমরা যখন আমি cos থিটাটা আনবো, cos থিটাটা আমার কি করবে? সন্নিহিত বাহু বাই অতিভুজ। আমাদের বইয়ে এই টার্মটা ইউজ করে, এইজন্য আমি এটা দিতেছি, কিন্তু আমরা যখন পড়বো, যখন উচ্চারণ করবো তখন আমরা লম্ব আর ভূমি বলবো। তো বই মূলত আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহুটাই মেনশন করা আছে। অতিভুজ, ভূমি বাই অতি। যখন tan থিটা নিব তখন আমার লম্ব ভাগ ভূমি। আর অন্যভাবে যদি আমি বলি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন যখন আমি tan থিটাটা নিয়ে, tan আমি বলছিলাম কি sin থিটার বিপরীত হইতাছে আমাদের কোসেক। এখন sin সমান সমান যদি আমার লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সেম আমার কোসেক সমান সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। cos এর বিপরীত কি বলছিলাম? sec থিটা। এটা সমান সমান কি আসবে আমার? অতিভুজ বাই ভূমি। tan থিটার বিপরীত কি আসবে আমার? cot থিটা। tan এর বিপরীত হইতেছে cot। যে cot থিটা এই জায়গায় আমরা বলছি লম্ব বাই ভূমি, এই ক্ষেত্রে আমার জাস্ট উল্টা হবে, ভূমি বাই অতি। আশা করি যে আমরা এই 6টা টার্মের মানেটা বুঝতে পারছি, যে 6টা টার্ম দ্বারা আমার কি বোঝায়। আবার বলি যে থিটা হইতাছে একটা কোণ, এই কোণের সাপেক্ষে বাহুর অনুপাত, যেটা যেই শাস্ত্রে আলোচনা করে সেটা হইতাছে আমার ত্রিকোণমিতি। এই কোণের সাপেক্ষে আমার বাহুর অনুপাত প্রকাশ করছে। যেমন যখন আমি সাইন অনুপাত নিয়েছি, সাইন একটা অপারেটর, সেটা যে সাইন cos sec, সাইন cos tan sec cot cosec, প্রত্যেকটাই আমার কি বুঝায়? প্রত্যেকটাই আমার বুঝাই হইতাছে এক একটা অনুপাত। সাইন যখন নিব তখন সেটা কিসের অনুপাত বুঝায়? লম্ব আর অতিভুজ। যখন আমি কোস নিব সেইটা, এই অপারেটর কি বুঝায়? ভূমি আর অতিভুজের। যখন আমি tan নিব তখন এটা আমার কিসের অনুপাত বুঝায়? লম্ব আর ভূমির। আর বাকি তিনটা হইতেছে এইগুলারই বিপরীত। আশা করি এই 6টা টার্ম সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো ত্রিকোণমিতিতে আমাদের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে আচ্ছা আমি আরেকটা জিনিস দেখি, এটাও ম্যাথের মধ্যে সূত্র আকারে ইউজ হইতে পারে। আমি কি বলছি? সাইন থিটা আর যে আমার কোসেক এটা হইতেছিল আমাদের একে অপরের বিপরীত। যেমন কথায় এটা যদি আমার a হয়, এটা কি হবে? 1/a। কারণ কি? একটার বিপরীত, গুণাত্মক বিপরীত। বিপরীত বলতে গুণাত্মক বিপরীত। যখন আমরা বলছিলাম লম্ব বাই অতিভুজ, তখন কোসেক হইছিল আমার অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। অতিভুজ বাই লম্ব মানে একটার জাস্ট বিপরীত উল্টায় যাবে। তো এখন সাইন থিটা সমান সমান আমি কি লিখতে পারি?
sin থিটা সমান সমান যদি লিখি তখন আমি লিখতে পারবো 1 বাই cosec থিটা। সেম একই ভাবে cosec থিটা সমান সমান আমি লিখতে পারবো কি 1 বাই cosec থিটা সমান সমান আমি 1 বাই sin থিটা লিখতে পারবো, একটা বিপরীত। এখন আমরা যদি cos থিটা নেই, তখন cos থিটা কিসের বিপরীত? sec এর বিপরীত। cos কিসের বিপরীত? sec এর বিপরীত। তখন আমি লিখতে পারবো কি 1 বাই sec থিটা। সেম একই ভাবে লিখতে পারবো কি sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। যখন আমি tan নিব, tan সমান সমান লিখতে পারবো 1 বাই cot থিটা, আর cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা। তো আমরা এইগুলো মনে রাখবো আর কি। আসলে আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি, বাকিগুলো আমরা এমনি নিজেরাই বের করে নিয়ে আসতে পারবো আর কি। আরেকটা কথা বলি যে একটা ট্রিক্স আর কি। আচ্ছা, আমি ট্রিক্সটা একটু পরে দেখাই, আগে আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাইতে চাইতেছি আর কি। tan থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। আর sin থিটা সমান সমান কি ছিল? লম্ব ভাগ অতি। cos থিটা সমান সমান কি ছিল? ভূমি ভাগ অতি। এখন লম্ব ভাগ অতি দুইটার নিচে আমি যদি অতিভুজটাকে ভাগ করে দেই, মানে এই জিনিসটাকে যদি আমি দুইটার নিচে অতিভুজ দ্বারা ভাগ করি, লম্ব ভাগ অতি ভাগ ভূমি ভাগ অতি, মানে দুইটাকে আমি অতিভুজ দ্বারা ভাগ করছি। এখন যদি এটা গুণ দেই, এটা আর এটা কাটা চলে যাবে, তার মানে এক্স্যাক্টলি আমার এটাই চলে আসতেছে। তো tan থিটাকে আমি লম্ব বাই অতি সমান সমান কি জানি? sin থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে আমি এই জায়গায় বলতে পারি যে tan থিটা সমান সমান আমি আরেকটা মান লিখতে পারি, সেটা হইতাছে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এটা আমরা কি লিখতে পারি? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন সেম যদি আমি cot থিটা লিখতাম, তাহলে আমার এই জিনিসটা উল্টে যেত, তো তখন কি আসতো? cos থিটা বাই sin থিটা। আর আমি যে ট্রিক্সটার কথা বলছিলাম, সেই ট্রিক্সটা আমরা যদি দেখি যে sin থিটা সমান সমান আমরা কি বলছি? লম্ব ভাগ অতি। তো এটাকে অনেক ট্রিক্স দ্বারা মনে রাখে। আমরা একটা আমাদের বেশিরভাগই যে ট্রিক্সটা শিখছি কি, যে সাইন দ্বারা বোঝায় যে সাগরে লবণ অতি। এই সাগরে দ্বারা সাইন বুঝাইতেছে, লম্ব দ্বারা লবণ দ্বারা লম্ব বুঝাইতেছে, আর অতি মানে অতিভুজ। ঠিক আছে, মানে এই ট্রিক্সটা দেখে আমরা জাস্ট মনে রাখতে পারবো, তেমন কিছু না, এটা জাস্ট একটা ট্রিক্স। কজের ক্ষেত্রে একটা ট্রিক্স ব্যবহার করা হয়, কজ সমান সমান ভূমি বাই অতিভুজ। এখানে ট্রিক্সটা কি যে কবরে কজ, কবরে ভূত আছে। এটা জাস্ট খালি একটা ট্রিক্স। এই ট্রিক্স গুলোর মাধ্যমে এটা আমাদের মনে রাখতে সুবিধা হয়ে যেত, কারণ আমরা পরীক্ষার অনেক সময় ভুলে যাই যে সাইন থিটা সমান সমান যেন কি ছিল, তখন আমরা এই যে টাইমটা খরচ করি। আর আমরা যদি ট্রিক্সটা মনে রাখি যে সাগরে লবণ অতি, তো এই ট্রিক্সের মাধ্যমে এই জিনিসগুলো আমার মনে থাকবে ইজিলি। আর tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তো এটার ক্ষেত্রে একটা দুটো একটা ট্রিক্স মনে করা হয় যে আমি এগুলো লিখে এরপর বলি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেন লম্ব ভূমি। এই ট্রিক্স গুলো আমার মনে থাকবে। আর এই জিনিসগুলো মনে রেখো যে কোনটা দ্বারা কি বুঝাইতেছে, সাইন দ্বারা কি বুঝায়, লম্ব বাই অতিভুজ, এরকম প্রত্যেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা স্পেশাল তিনটা সূত্র শিখবো, যে সূত্রগুলো আমাদের বেশিরভাগ সময় ইউজ হয়। যেমন আমাদের একটা বই একটা সর্বপ্রথম যে সূত্রটা পাবো সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1।
এটা আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো, আর এটার ব্যাখ্যাটা কিভাবে আসছে সেটা আমরা এখন দেখবো। যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, কিন্তু 1ই কেন হইলো, অন্য কিছু কেন হইলো না সেটা প্রমাণগুলো আমরা এখন দেখবো। যে sin থিটা আমাদের কি প্রকাশ করে, sin থিটা আমাদের মেইনলি প্রকাশ করে কি বলছিলাম, লম্ব ভাগ। ও তার আগে আরেকটা জিনিস একটু বলে নেই, যে sin থিটা যখন হোল স্কয়ার করব তখন এটা কিন্তু sin থিটা স্কয়ার না, এটা আমাদের ভুল, কারণ sin থিটা যখন হবে, এটা যদি হোল স্কয়ার থাকে এটাকে প্রকাশ করা হয় sin স্কয়ার থিটা দ্বারা। আর sin থিটা স্কয়ার মানে এইটা থিটার উপর স্কয়ার, sin স্কয়ারের উপরে না, ঠিক আছে? এটা আমরা ভালো করে মনে রাখবো, এটা আমাদের স্টার দিয়ে মনে রাখবো যে sin থিটা হোল স্কয়ার ইকুয়াল sin থিটা স্কয়ার না sin স্কয়ার থিটা, ঠিক আছে? এটা আমরা ভালো করে মনে রাখবো। আর আরেকটা জিনিস, এটা আমরা বেসিকটা সবাই একদম ক্লিয়ার রাখবো। এটা এক সময় ফেসবুকে অনেক সময় অনেকে ভাইরাল হয়েছিল যে sin থিটা সমান সমান যদি x হয়, একটা ছেলে বলতেছিল যে থিটা সমান সমান 1/sin x ইকুয়াল sin ইনভার্স x। এটা সম্পূর্ণ ভুল, এটা লেখাই যাবে না। sin হইতাছে আমার একটা অপারেটর, এটাকে আমরা ডাইরেক্টলি পাঠাইতে পারবো না। যেমন আমার যদি 2 গুণ 3 লেখা থাকে, আমি কি গুণটাকে ওই সাইডে পাঠিয়ে দিতে পারবো ডাইরেক্ট? আমি কি বলতে পারবো যে 2 আর 3 মতো থাকলো, আর এখানে যা 1 ভাগ হয়ে গেল, না 1 গুণ হয়ে গেল, আর গুণের বিপরীত পরের লাইনে মিলে বুঝে ভাগ হয়ে গেছে, এটা কিন্তু আমি বলতে পারবো না। তাহলে জাস্ট সাইনটাকে কিন্তু অপর সাইডে পাঠানো যাবে না, এটা সম্পূর্ণ একটা ভুল। এই জায়গায় আমরা ক্লিয়ার থাকবো। তো দুইটা রেড স্পট, এখানে আমরা বুঝবো যে sin থিটা হোল স্কয়ার ইকুয়াল sin থিটা স্কয়ার না sin স্কয়ার থিটা। আর sin এর থিটা থেকে জাস্ট sin বা জাস্ট থিটাকে অপর সাইডে পাঠানো যাবে না। এখন আমরা এখানে আমাদের সূত্রটার ব্যাখ্যাটা দেখি, যে sin থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল sin থিটা হোল স্কয়ার, একটু আগে যেটা বললাম আমি। আর cos সমান সমান cos থিটা হোল স্কয়ার। আচ্ছা, যেহেতু আমি এটা প্রমাণ করব বলতে, তাহলে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করি, ঠিক আছে? যেমন লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে যখন আমার 1 আসবে তখন এটা আমার প্রমাণ হয়ে যাবে। sin থিটাকে আমরা কি বলছিলাম, লম্ব ভাগ অতি স্কয়ার প্লাস ভূমি ভাগ অতি। এখন এটা লম্ব স্কয়ার হয়ে যাবে, ভূমি স্কয়ার হয়ে যাবে, অতিভুজ স্কয়ার, মানে প্রত্যেকটা স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এই যে মানগুলো দিছিলাম, আমি ডাইরেক্ট মানগুলো বসাই দিই, আশা করি তোমরা কেউ মাইন্ড করবে না যদি আমি মান বসাই দিই। যে লম্বের মান কি বলছিলাম, a, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে a, a আর স্কয়ার গুণ a স্কয়ার, অতিভুজ হয়ে যাবে আমার c স্কয়ার প্লাস একইভাবে ভূমির জন্য b স্কয়ার, অতিভুজের জন্য c স্কয়ার। এখন এখানে যদি আমি লসাগু করি নিচে, তাহলে নিচে আসবে আমার c স্কয়ার, উপরে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো, আমরা বুঝতেছি ভাইয়া আমার তো হইলো, কিন্তু আমার তো এটার মান 1 আসতো, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c স্কয়ার না, এটার মান আসবে আমার 1। তো 1টা কিভাবে আসে, আমরা কোনভাবে এই a স্কয়ার প্লাস b স্কয়ার কে c স্কয়ারে নিয়ে দিতে হবে, বা c স্কয়ার কে a প্লাস b স্কয়ারে নিতে হবে, যাতে আমি উপরে নিচে কাটাকাটি করে 1 লিখতে পারি, ঠিক আছে? এটাই তো আমাদের মেইন টার্গেট। এখন এখানে কেমনে কি হইলো, আচ্ছা এটাকে আমরা যদি মান ছাড়া আমি বেসিক ভাবে যেমনি লিখতেছিলাম ওমনে বিবেচনা করি, তখন আমার কি আসে, লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার বাই অতি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতি স্কয়ার। এখন যদি আমি অতিভুজটাকে আমি যদি লসাগু করি, তাহলে নিচে আসবে আমার অতিভুজের স্কয়ার আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন একটু মনে করো তো, আমরা কি এইটা থাকতে শিখি নাই যে একজন লোক ছিল, গুণী ছিল, পিথাগোরাস কি একটা সূত্র ছিল, পিথাগোরাসের উপপাদ্য বলতাম আমরা। সেখানে কি বলছিল সে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। সেইটা বলে নাই, তার মিনিং হইতাছে এইটা আর কি। সে মেইনলি যেটা বলছে সেটা হইতাছে সমকোণী ত্রিভুজে লম্বের বর্গ আর ভূমির বর্গ অতিভুজের বর্গের ক্ষেত্রফলের সমান।
তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এটা কিন্তু আমরা সবাই মোটামুটি সবাই জানি যে পিথাগোরাস একটা উপপাদ্য দিছে, কি দিছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটা ইকুয়াল অতিভুজ, আর স্কয়ার আছে অতিভুজ স্কয়ার বাই অতি স্কয়ার। যে আমার কাটাকাটি যে 1 চলে আসবে। তা অতি কি, অতি হইতেছে আমার সি, তাহলে আমি এই জায়গায় যদি লিখি তাহলে আমি কি লিখতে পারবো, সি স্কয়ার বাই সি স্কয়ার, কাটাকাটি গেলে আসবে আমার 1। ঠিক আছে, বুঝছি। আর 1টা হইতেছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছি। এখন এই পিথাগোরাস সে একজন ম্যাথমেটিশিয়ান ছিল, তার মানে সে অঙ্ক নিয়ে ভাবতে, অঙ্ক যেই সংখ্যাগুলো ছিল সংখ্যা নিয়ে সে অনেক ভাবুক ছিল, সংখ্যা নিয়ে সে ভাবতে অনেক পছন্দ করতো। তো তার জীবনী নিয়ে আমরা পরে এক সময় ডিসকাস করব। আপাতত আমরা আমাদের মূল পরে ফিরে আসি আর কি। আর আমরা এক সময় দেখবো যে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ারই কেন হইল, সে যে বুঝাইতে চাইছিল তার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটাও আমরা যখন যখন আমরা জ্যামিতি করব তখন আমরা সেটা দেখে নিব। আপাতত আমরা আমাদের ত্রিকোণমিতির মধ্যেই থাকি, আউট টপিক আমরা পরে আলোচনা করব, পরে যখন সময় হবে তখন আমরা ওটা নিয়ে কথাবার্তা বলবো। তো একটা সূত্র আমি লাস্টে এক সাইডে সব সূত্রগুলো লেখা দিব, তোমরা এখান থেকে সব সূত্রগুলো একসাথে তুলে নিতে পারবা। তখন আমি আমরা দ্বিতীয় সূত্রের দিকে যাই। দ্বিতীয় সূত্রটা কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে আমার দ্বিতীয় যে সূত্রটা আসে। আর এই সূত্র থেকে আমরা শিখবো যে এই সূত্রটা এখন আমরা প্রমাণ করি। তাহলে পরীক্ষায় এটা সাধারণত এরকম প্রমাণ আসে না, আবার আসতেও পারে। আমি যখন অনুশীলনী করাই দিব তখন আমি বলবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় আসবে, কোনটা 3 স্টার 2 স্টার আমি বলে দিব। এগুলো যদি তোমার কখনো বলে যে পরীক্ষায় যে প্রমাণ করো, তখন প্রমাণ করে দিবা, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট, এটা তো আরো ইজি। তো সেক সমান সমান কি, ভাইয়া সেক সমান সমান তো আমার মনে নাই, আমার কি মনে আছে যে সেকের বিপরীত হইতেছে আমার cos, সেকের বিপরীত কি শিখছিলাম, cos থিটা। এখন cos সমান সমান জানি আমরা কি শিখছিলাম, বা ওইটাও তো মনে পড়তেছে না। আমি একটা ট্রিক্স বলছিলাম, কি কবরে ভূত আছে, ভূত আছে। তো এখন আমার মনে পড়লো যে ক দিয়ে হইতেছে cos, ভূত বলতে আমার উপরে থাকবে ভূমি, নিচে থাকবে অতিভুজ, অতিভুজ। তো এখন আমার তো এখানে cos নাই, আমার এখানে আছে কি sec। যখন আমি এটা sec লিখবো, sec থিটা, তখন কি হবে, সিম্পলি জাস্ট এটা উল্টায়া যাবে, উপরে আমার চলে যাবে কি অতিভুজ, আর নিচে চলে আসবে ভূমি। sec, আর যখন sec স্কয়ার হবে তখন আমার এটার উপরে স্কয়ার হবে। ঠিক আছে, এটা আমি ভালো করে আবার লিখতেছি। তো sec থিটা ইকুয়াল আমার sec থিটা হোল স্কয়ার। আমরা চাইলে এক লাইনেও লিখে ফেলতে পারবো, আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিতেছি। এটা আমার লেফট হ্যান্ড সাইড, আমরা প্রমাণ করব এটা tan থিটা হোল স্কয়ার। তো sec সমান সমান আমরা কি বের করলাম, প্রতিভাগ ভূমি হোল স্কয়ার মাইনাস tan থিটা সমান সমান কি বলছিলাম, আমার তো ভাই মনে পড়তেছে না tan সমান সমান কি ছিল। তোমরা ওই ট্রিক্সটা মনে করবে, কি tan আর লম্বা ভূত, tan থিটা লম্বা মানে লম্ব ভাগ ভূত ভূমি হোল স্কয়ার। এখন যদি আমি এটা স্কয়ার আসবে, এটা স্কয়ার আসবে, তো আমি যদি এক লাইনে লিখে বেরিয়ে এখানে আসবে আমার কি ভূমি স্কয়ার, আর উপরে আসবে আমার। তো মাঝে আজান শুরু হয়ে গেছিল, এই জন্য আমি ভিডিওটা একটু স্টপ করছিলাম। তো এখন আমি এই লাইন থেকে আবার শুরু করতেছি। দেখো সমান সমান কি লেখা যায়, আমি একবারে ভেঙে ভেঙে দেখাইতেছি যাতে তোমাদের বুঝতে একদম অসুবিধা না হয়। অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার, আর এখানে আমার লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। ঠিক আছে, এখন আমি যদি এখানে আবার লসাগু নেই, ভূমি নিচে থাকবে, ভূমি স্কয়ার, আর উপরে আমার
অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন এখান থেকে কি করা যায়, এখানে যদি আমি এই লাইনটাকে লিখি অতিভুজ সমান সমান আসবে আমার c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। c স্কয়ার মাইনাস a স্কয়ার এরকম তো কখনো কিছু দেখিনি। তো আমরা এটা মনে রাখবো যে ত্রিকোণমিতিতে সমকোণী যখন ত্রিভুজ দেখব তখনই সেখানে আমরা কার কথা স্মরণ করব, পিথাগোরাস সাহেবের নাম মনে করব আমরা, পিথাগোরাস। সে আমাদের কি বলছিল যে ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন হচ্ছে হ্যাঁ ভাই এটা তো বুঝলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু এখানে তো আমার ওইরকম নাই। আমার এখানে বলছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এইটা আমি কিভাবে নিয়ে আসবো? তো আচ্ছা, আমরা যখন বীজগণিত করছিলাম তখন আমরা কি দেখছিলাম যে আমার যদি a প্লাস b ইকুয়াল c হয় তো আমি এর উপর করতে পারি, মানে বিটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিতে পারি b মাইনাস c, আর বিটাকে এই সাইডে নিয়ে আসতে পারি b মাইনাস a মাইনাস b ইকুয়াল মাইনাস c। তো সেম কাজটা আমরা এখানে করব। তোমার এখানে আমার কি লাগবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে লম্বটাকে আমি এই সাইডে নিয়ে আসলে এখানে প্লাস আছে, এখানে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। তো আমি এটার মানটা পেয়ে যেতেছি কি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। তাহলে এটা আমার ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার নিচে আগে থেকেই ছিল। তো এটা যদি আমি এখন মোকাবেলা, সেটা আমার হয়ে যাবে 1, কাটাকাটি যায় থাকবে 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই জায়গায় আমরা এটা মনে রাখবো কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখন আমরা আমাদের তৃতীয় সূত্রটার দিকে যাব। তৃতীয় সূত্রটা হইতেছে যে আমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমি আগের এটা হইতেছে ঠিক আগেরটার মতো। আগেরটা কি ছিল আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এখানে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এটা হচ্ছে আগের মতো। এটা আমি পুরোটা করে দিব না, আমি এটা দুই লাইন দেখাই দিব যে কিভাবে আসবে। এরপরটা বাকিটা আশা করি তোমরা নিয়ে আসতে পারবা। তো কোসেক ইকুয়াল কি, কোসেক মানে তো জানি না ভাইয়া, কোসেক হইতাছে সাইনের বিপরীত। আর সাইন সমান আমরা জানি না, সাইনের বিপরীতটা সাইনের টেকনিকটা কি শুনছিলাম, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে আমার কোসেক সমান সমান আমি পেয়ে যাব কোসেক থিটা সমান সমান কি অতিভুজ বাই লম্ব। আর কট সমান সমান কি, কট সমান সমান তো আমরা জানি না, tan জানি। tan সমান সমান কি, tan লম্বাভূত, লম্বভাগ ভূমি। তোমার tan হইতেছে কটের বিপরীত, মানে এখন কট হইতেছে tan এর বিপরীত। তো cot থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব। ঠিক আছে, এখন আমরা এই দুইটা নিয়ে বিয়োগ করে দিই। এই দুইটা আমি শর্টকাটে দেখাই দিতেছি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান আমার কি আসবে, উপরে আসবে আমার অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার বাই লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার, নিচে লম্ব স্কয়ার। এখন আমি লম্বটা কমন নিলে নিচে থাকবে লম্ব স্কয়ার, উপরে অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখন আগের মতই আমরা কি শিখছিলাম, অতি স্কয়ার ইকুয়াল
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমার অতি মাইনাস ভূমিটা লাগবে, তাহলে ভূমিটা এই সাইডে নিয়ে আসবো। অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান কি থাকবে আমার লম্ব স্কয়ার। তাহলে উপরে আমার কি আসবে লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার, কাটাকাটি করলে আসবে 1। ঠিক আছে। তো এখন আমরা এতক্ষণ যা যা পড়লাম সেটাকে আমি একটা মানে রিভিউ এক বোর্ডের মধ্যে আমি সবগুলো একসাথে তুলে দিব আর কি। সর্বপ্রথম আমি কি পড়ছি, আমার ত্রিকোণমিতি বাহু আর অনুপাত নিয়ে কাজ করা হয়। যেটা থিটা ধরবো তার বিপরীত হবে লম্ব বা বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু যেটা থাকবে এটা সন্নিহিত, সন্নিহিত বাহু বা ভূমি। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ। এখান থেকে আমি 6টা টার্ম সম্বন্ধে পরিচিত হয়েছিলাম। সাইন, এটার মানে ছিল আমার লম্ব বা ভূমি, লম্ব বা অতিভুজ। আর এটার সাথে আমি যেটা শিখছিলাম কোসেক, যেটা সমান সমান ছিল আমার অতিভুজ বাই লম্ব, মানে একটা একটা বিপরীত। সেম যখন আমি শিখছিলাম কস, সরি এখানে আমার থিটা না দিলে এটি হবে না, আমি একটা মিস্টেক করছি। মিস্টেকটা তোমরা কখনো করবে না। এখানে আমার থিটাটা মাস্ট দিতেই হবে। যখন cos থিটা আসবে তখন হবে আমার ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। আর sec থিটা কল অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আবার আমার ছিল tan, tan থিটা সমান সমান ছিল লম্ব ভাগ ভূমি, cot, cot থিটা সমান সমান কি ছিল ভূমি বাই লম্ব। তো এরপরে আমি এই যে ট্রিক্স গুলো বলছিলাম, ট্রিক্স গুলো আমি ট্রিক্স গুলো দেখে যে sin থিটার ট্রিক্স গুলো কি বলছিলাম, সাগরে লবণ, তো সাইনের এটা কি বলছিলাম, সাগরে লবণ অতি, মানে অনেক, লবণ অনেক, অনেক অতি আছে একটা ভাগ মনে লিখে ফেললো। তো cos থিটার জন্য আমি কি শিখছিলাম, কবরে কবরে ভূত আছে। আর tan এর জন্য কি শিখছিলাম, টেরা লম্বা ভূত। এখানে আমি আর কিছু টার্ম শিখছিলাম যেখানে আমার কি বলা ছিল যে যখন আমি sin নিব, সাইনটা হইতাছে 1/cos, 1/cosec, আর cosecটা ইকুয়াল 1/sin। যখন cos নিব, cos থিটা নিব তখন 1/sec থিটা। যখন tan থিটা নিব তখন 1/cot থিটা। আর যখন আমি sec নিব, sec থিটা ইকুয়াল 1, সরি এটা পরে আমি সিরিয়ালি লিখি, cot থিটা তখন আসবে, সরি এখানে আমি একটা ভুল লিখছি, এটা cos না, tan থিটা ইকুয়াল 1/cot, আমি cot লিখতে যাই cos লিখছিলাম। তো cot ইকুয়াল 1/tan থিটা অবশ্যই। যখন আমি লিখব sec থিটা তখন সেটা হয়ে যাবে আমার 1/cos থিটা। যখন আমি cosec থিটা লিখব সেটা হবে আমার 1/sin থিটা। এটা এটা একটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, আর এই দুইটা পরস্পরের বিপরীত। এখন আমরা এখানে আরো একটা স্পেশাল যে কেসটা শিখছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যেটা, এটা আমার অনেক বিপরীত হবে, সেটা হইতাছে আমার মনোকালি দিয়ে লিখে যে সেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এখানে, tan থিটা ইকুয়াল sin থিটা বাই
cos থিটা একইভাবে cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তো আমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হিসেবে বিবেচনা হবে। এখন এরপরে আমার আরো কিছু সূত্র শিখলাম, যে স্পেশাল তিনটা সূত্র লিখছি। প্রথম আমি 1 2 3 দিয়ে লিখি। প্রথম যে সূত্রটা ছিল সেটা হচ্ছে আমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা ছিল সেটা হচ্ছে আমি একটু নিচে লিখি, নিচে কেন লিখতেছি সেটা আমি একটু পরে বুঝাবো। যে যখন আমি নিচে লিখবো সেটা হচ্ছে আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আর তৃতীয় যে সূত্রটা ছিল সেটা ছিল আমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এটা হইতাছে আমাদের মেইন সূত্র। এখন এই সূত্রটাকে ডান বাম করে আরো দুইটা করে সূত্র আসবে, যেগুলো আমার ডিরেক্টলি মনে রাখতে হবে, যাতে আমি দেখলেই বলতে পারি এটা সমান সমান এইটা। যখন আমি যদি sin স্কয়ারটাকে রেখে এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা তো আশা করি আমরা বুঝতেই পারছি। তো আমাদের অঙ্ক রাশির ক্ষেত্রে অনেক সময় sin স্কয়ার থিটার জায়গায় এটা লেখা লাগতে পারে, আবার এইটার জায়গায় আমার এটা লেখা মানে এটা আছে, এটা থেকে আমরা এটা নিয়ে আসতে দিতে পারে অঙ্ক যখন যেটা হবে। আর এটা যদি আমি cos স্কয়ারটাকে এখানে রাখি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার ওই সাইডে যাবে, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটাই হচ্ছে আমার মেইন সূত্রটা। এখান থেকে আমি আরো দুটো সূত্র ড্রাইভ করে নিয়ে আসলাম। এটাতেও সেম, আমি যখন লিখব sec স্কয়ার থিটা, তখন আমার কি আসবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমরা স্পেশাল ভাবে মনে রাখবো, কিন্তু এখানে মাইনাস আর এখানে প্লাস। এখানে প্রথমটার আগে প্লাস আর বাকি দুইটা কিন্তু মাইনাস ছিল মাঝে। আচ্ছা, এখন যদি tan স্কয়ারটাকে এক সাইডে রাখি আর 1টাকে এই সাইডে পাঠাই, তাহলে আচ্ছা আমি সাজায় লিখি, tanটাকে এই সাইডে লিখলাম, আশা করি বুঝতে পারবা। tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আমার আরো দুইটা সূত্র আসলো, এখানেও সেম আরো দুইটা সূত্র আসবে। cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা একইভাবে আমি যদি নিচে আর cot স্কয়ারটাকে এই সাইডে রেখে 1টাকে এই সাইডে পাঠিয়ে দিব, তাহলে আমার cot স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cosec স্কয়ার থিটা। তো আজকে আমি যা যা করাইলাম তার মেইন কিন্তু এইগুলাই ছিল। আর এখানে আরো একটা জিনিস আমি দুইটা নোটিফাইড করে বলছিলাম, যে এটা মাস্ট মনে রাখবা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে জায়গায় সবাই ভুল করে, এটা আমি লাল কালি দিয়ে বুঝাইতেছি আর কি, যে জাস্ট কিন্তু সাইন না, বাকি 6টা অপারেটরের ক্ষেত্রেও sin থিটা হোল স্কয়ার সমান sin থিটা স্কয়ার না। আচ্ছা তুমি sin থিটা হোল স্কয়ার ইকুয়াল sin থিটা স্কয়ার, এটা একদম ভুল। তাহলে মেইনটা কি হইতাছে? মেইন হইতাছে sin থিটা হোল স্কয়ার ইকুয়াল sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। সেম একই ভাবে এখানে cos থাকতে পারে, cos স্কয়ার থিটা, tan থাকলে tan স্কয়ার থিটা, মানে এখানে যেটা থাকবে আমরা সেই অনুপাতে বলবো, ঠিক আছে? sin থিটা হোল স্কয়ার ইকুয়াল sin থিটা স্কয়ার না, এটা বলাটা একদম ভুল, চরম লেভেলের ভুল। এরপরে আরেকটা কি বলছিলাম আমরা, যে sin থিটা সমান যদি আমার x হয়, এখানে আমি এটা বলতে পারবো না যে দুইটা গুণ অবস্থায় আছে, থিটাটাকে এখানে রাখা এখানে 1 বাই sin থিটা x, এটা কিন্তু কখনোই হবে না, এটাও ভুল, এটা একদম ভুল। এটা sin থিটার বিপরীতে একটা ফাংশন আছে, যেটাকে আমরা বলতে sin থিটার বিপরীত ফাংশনটা, বিপরীত বলতে ওইগুলো ছিল গুণাত্মক বিপরীত, আর এটার বিপরীত ফাংশনটা হচ্ছে sin ইনভার্স থিটা, ঠিক আছে? আমরা যদি sin থিটা ইকুয়াল x হয়ে থাকে, আমি যেটা বলতেছিলাম যে
সাইন থিটা সমান সমান যদি আমার x থাকে, আমি এখান থেকে থিটা সমান সমান লিখতে পারবো সাইন ইনভার্স x 1/sin থিটা দিয়ে এরপরে যে লিখবো এর পরের লাইনে লিখলাম সাইন ইনভার্স x। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু এই লাইনটা দেখাই যাবে না, কারণ অপারেটর তো এটা আমি আগে বলছিলাম এই জায়গায় সাইন কজ এক একটা কি অপারেটর, এই প্রত্যেকটা জিনিস এক একটা অপারেটর। আশা করি আজকে আমরা সব বুঝতে পারছি। যা যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে বলবা, আমি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। তো আজকের মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।